সবকিছু কেমনে কিনবো কিছুই বুঝতে পারতাছি না। হবে ওই তো একটা রিক্সা, যাই আপাতত এই রিক্সায় করে বাসা পর্যন্ত পৌঁছাই। যাইবেন? চৌরাস্তা তো মেলা দূর। আচ্ছা আপামনি, তাহলে আপনি আমার 100 টাকা দিয়েন। এই তোর সাথে ভালোভাবে কথা দিবেন? আপনাকে মতো মানুষের কাছে 20 টাকা কোনো টাকা, ওইটা তো ফকির মিসকিনকে দান কইরা দেন। আমি তো রিক্সা চালায় কষ্ট করে। 80 টাকা দিব মানে 80 টাকাই দিব। আর তাছাড়া তোর রিক্সায় কি এসি আছে নাকি যে আমি আরাম করে যাব? ঠিক আছে ম্যাডাম, উঠেন। নির্ঘাত আমার গাড়িটা। হ্যাঁ, অন্য সরাই দিতে হইব। আগে কথাটা বোঝার চেষ্টা করেন। কি কথা বোঝার চেষ্টা করব? হয়েছিস তো রিক্সাওয়ালা, এখনো সময় আছে, নিজের চরিত্র ঠিক কর। ম্যাডাম, আপনি আমার এর জন্য আমি নাইমা এসে আপনার অন্যটা আপনার কাছে দিয়া দিলাম। আপনি আমার শুধু শুধু থাপ্পড়টা মারলেন। বেশ করেছি, গায়ে হাত তুলেছি। আমার ওনা যেভাবে আজকাল মানুষের ভালো করতে গেলেও খারাপ হয়। ঠিক আছে ম্যাডাম, আমারই ভুল হয়েছে, আমারে ক্ষমা করবেন। আর বলিস না, এমন একটা রিক্সায় উঠেছি না, রিক্সাওয়ালাটা খুবই ফালতু, বাজে একটা ছেলে। আরে আমাদের মতো রিক্সা থামা বলছি, আমার আমার অন্য রিক্সা পেঁচে গেছে, থামা। আরে আমি তো ইচ্ছা করে থামাচ্ছি না, যদি আপনি আবার কিছু বলেন। আরে আগে আমাকে বাঁচা। এই রিক্সাওয়ালার বাচ্চা, তুই এটা কি করলি? আমার এত দাম। আর আপনার আগেই কইছিলাম অন্যটা একটু সাবধানে রাখবেন। চুপ, আমার অন্যটা সাবধানে ছিল, বরং তোর রিক্সাটাই ভালো না। আমার এত দাম। টাকার অনেক দরকার ছিল, এর জন্য আপনার সমস্ত অপমান আমি সহ্য করছি। আপনি আপনার মতো চলে যান, আমার টাকাগুলা দিয়ে দেন, আমিও চলে যাই। আর আপনারা কি ভাবেন? আরে ম্যাডাম, আপনি এসব কি করেন? আমি গরিব মানুষ, আপনার অন্যার দাম আমি কেমনে দিব? আর তাছাড়া আজকে সারা চাই ব্যাস। আর সেটা যদি না করিস তাহলে পুলিশ ডেকে তোর এই রিক্সাটা থানা জমা দিয়ে দিব। না 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 ম্যাডাম, আপনার পায়ে ধরি ম্যাডাম, এমনটা করে। তোর সংসার তুই কিভাবে চালাবি সেটা আমার দেখার বিষয় না। আমার টাকা চাই মানে টাকা চাই। তুই যদি এক্ষুনি আমাকে টাকা না দিস তাহলে আমি পুলিশকে কল দিব। তোমরা কত টাকা আছে এখানে? আমি জানি না ম্যাডাম, আপনি গুইনালর। আমি এই টাকাগুলো গুনতে পারবো না। এক কাজ করি, বাসায় যাই। আরে মানুষ, আমারে ফান্দে ফালায় আমার কাছে শেষ সম্বলটুকু নিয়ে গেল। কয়টা টাকা ছিল তাও গেল। ওই যে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, আমার মনে হচ্ছে এই রিক্সাওয়ালার কাছে অনেক। আজকে সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতে পারবো। যাই। কি সুন্দর দিন আরে কাটাই। শালা, শোনেন, আপনি তো উন্না লাগাইছেন, ঠ্যাং পর্যন্ত ঝুলে রইছে। পরে রিক্সায় উঠটা এই যে উন্নাটা যদি এই চাক্কার লগে পেঁচায় যায়, পরে কিন্তু আমার দোষ দিতে। কথাটা ভালোভাবে নিলেন না। আবার উন্না মুন্না পেঁচাইলে আমার দোষ দিয়েন না, উঠেন। পালায় যাই, পালানোর আগে এই ম্যাডামের ব্যাগ আর মোবাইলটা লয়ে যায়। আমার আল্লাহ, আল্লাহ আমাকে এইভাবে দেখাবে আমি তো কখনো কল্পনাও করিনি। এখানে একটা মেয়ে পড়ে আছে, দাঁড়া লাইট আছে। প্রিয় দর্শক দেখেন, এখানে একটি মেয়ে পড়ে আছে, এখানে একটি মেয়ে পড়ে আছে, কে বাঁচিয়ে গেছে দেখুন। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। হসপিটালে নিতে হবে। আরে কে কোথায় আছেন, আসেন, হসপিটালে নিতে হবে। অপমান করার পরেও, তার টাকা পয়সা কিনে নেওয়ার পরেও আজকে উনি আমাকে বাঁচানোর জন্য, ডাক্তার, বন্ধু বান্ধব কেউ পাশে নেই, অথচ এই রিক্সাওয়ালাটা ঠিকই এসে আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ, বাঁচার একটু সুযোগ দাও। তোকে আমি কতবার বলছি রিক্সায় উঠলে সাবধানে উঠবি, অন্যটা সাবধানে নিয়ে। তোকে অন্তত 7 দিন কথা বলতে না করেছে, তোর গলায় ইনফেকশন হয়েছে। ওই রিক্সাওয়ালা ছেলেটা তোকে যদি সময় মতো হসপিটালে না নিয়ে যেত। আচ্ছা, ওই ছেলেটা কোথায় মা?
ও তো ওই বাইরে দাঁড়িয়ে আছে, আমি ওকে ভেতরে আসতে বললাম, কিন্তু কিছুতেই সে আসবে না। ও বলছে ও তে ক্ষমা না চাই, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। প্লিজ মা, ওকে তুমি ডাকো। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি দেখছি। এই ছেলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার লোভের কারণে আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিয়েছে। এগুলো কি শুনছি? হ্যাঁ, আল্লাহ পাক কি আমাদের টাকা পয়সা কম দিয়েছেন যে তুই সামান্য রিক্সাওয়ালার টাকা মেরে খাস? আসলে মা, আমি বাবা, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, এর প্রতিদান তো আমি কিছু দিয়ে দেওয়া যাবে না? প্রতিদান দেওয়া লাগতো না, আমরা গরিব মানুষ, আমরা কারো উপকার করে প্রতিদান নেই না। প্রতিদান যদি মানুষগুলোর সাথে যেন খারাপ আচরণ না করে, তাকে গালে যেন থাপ্পড় না দেয়। জানেন ম্যাডাম, আমি স্ত্রী পোলা পাইন সব আমগো মুখের দিকে তাকায় থাকে, কখন পারি যাও, কয়টা টাকা ইনকাম করবো, যে কয়টা টাকা পাবো, যাত্রী ঠিকঠাক না হয় দিমু, বেশি দেওয়ার দরকার নাই, অত অনেক সময় দেয়ও না, তখন অভিশাপ মুখ থেকে দেওয়া লাগে, মন থেকে এমনিতেই হয়ে যায়। এরপর থেকে আমি আর কোনো রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করব না।